আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি, নোয়াখালী, বাংলাদেশ। অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হৃদয়ের আর্ত কান্না আর কাকে দেখাবো তা বুঝাতে পারবো না। একটি দোকানে প্রবেশ করেছিলাম জুতা কিনতে। দুর্ভাগ্যবশত একটি জুতা দোকান মালিক যখন দেখিয়েছেন, কলিজাটা ছিঁড়ে গেছে। উনি বলেছেন যে আপনাকে খুঁজে বেরিয়েছিলাম, এইচপি টিভির ক্যামেরায় এই প্রতিবেদন প্রকাশ হবে বলে। বিশ্বনবী মুহাম্মদের নাম ইতিপূর্বে আপনারা ছবিতে দেখেছেন অথবা শুনেছেন। আল্লাহ ও রাসূলের নাম জুতার তলায় লেখেন কিছু নাস্তিক, জালেম, কাফির, বেঈমানরা। ধর্ম নিয়ে কেন এতটা মাতামাতি, এতটা ব্যথা মাথা তাদের, আমরা আসলে জানি না। তথাপিও কোথায় থেকে কিভাবে এই জুতাগুলো বাংলাদেশে প্রবেশ করে আল্লাহই ভালো জানেন। দৃষ্টি আকর্ষণ করছি তাদের যারা এভাবে বিশ্বনবী মুহাম্মদের নাম জুতার নিচে লিখেছেন। মিম হে মিম দাল মুহাম্মদ, ভাষায় প্রকাশ করা যায় না হৃদয়ের চিৎকার কতটা বেশি। মুসলমানের একমাত্র প্রাণপ্রিয় ব্যক্তি, যার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না, সে বিশ্বনবীর নাম মুহাম্মদ একদম জুতার নিচে লেখা। আচ্ছা, আমরা মালিকের সাথে একটু কথা বলি। আপনি যখন দেখেছেন এই জুতার নিচে মুহাম্মদের নাম, মানে আপনার প্রথমটা কিভাবে বুঝলেন? সর্বপ্রথম জুতাগুলো যখন ঢাকা থেকে নিয়ে আসি, দোকানে ডিসপ্লে করব অন্য জুতার সাথে, তখন হাতে নেওয়ার সাথে সাথে আমার সন্দেহ হয়। আমি পিছনে দেখি যে স্পষ্টভাবে খোদাই করা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। আমি সাথে সাথে জুতাগুলো প্যাকেট করে রেখে দিই এবং যেই দোকানদার থেকে ঢাকার গুলিস্তান থেকে নিয়ে আসছি তাদের সাথে যোগাযোগ করি এবং আমার এই বিষয়টা তাদেরকে জানাই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ওই প্রিয় ব্যক্তির নাম যখন আমরা জুতার নিচে দেখি, তখন আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না। তখন আমি তাকে এই বিষয়গুলো যখন বলার পরে তাদের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাইনি আমরা। আচ্ছা, তারাও তো ব্যবসায় ওরা খেয়াল করে না। আচ্ছা, এখন এই সাধারণ মানুষগুলোকে কিভাবে সতর্ক করা যায়? যে সাধারণ মানুষ অবশ্যই ভাই, আমরা যারা জুতা পরি কিন্তু আমরা জুতা অবশ্যই কেনার পূর্বে আমরা দেখব অনেক জুতাতে এইটা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের দেশের এই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে এগুলো। তো আমরা মণ্ডলী, দোকানদার ভাই তিনি বিজনেস করেন আর তিনি ব্যবসা করেন শুধু আল্লাহর জন্য। উনি শখের বশত, আল্লাহ পাক, উনি একজন রিচ ম্যান পরিবার, হিউজ আছে, তারপরও সময়টা কাটাবে বলে বিজনেসের উপর মনোযোগ দিয়েছেন। শখের বশত জুতা দোকান দিয়েছেন। ভাগ্য যদি খারাপ হয়, করার বাকি আছেন। ওনার দোকানেই এভাবে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে এমন জুতা। শুধু সাধারণ জনগণদেরকে বলবো, আপনারা যখন জুতা কিনবেন, আপনি না জানলেও দোকানদার জানবেন নিশ্চয়ই, জুতার নিচে বিশ্বনবী মুহাম্মদ বা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর নাম কখনো কোথাও খোদাই করা আছে কিনা। ইতিপূর্বে আমরা নিশ্চয়ই অনেকেই দেখেছি প্যান্টের পিছনে আল্লাহর নাম, তারপরে জুতার মধ্যে আল্লাহর নাম। চলুন বন্ধুরা, আমরা এখানে কিছু কাস্টমার ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখে উপস্থিত হয়ে গেছেন, আমরা তাদেরকে একটু দেখব। ভাই, এতক্ষণ আপনারা হিবিজিবি করেছেন, কাছে আসেন। কে বলতে পারবেন এই যে মুহাম্মদের নাম, আপনাদের এখানে প্রতিক্রিয়াটা কি? জুতার নিচে মোহাম্মদ লেখা, এই বিষয়টা আপনি জানার পর আপনি কি জুতাটা কিনবেন? না, এটা তো কখনোই, এটা কি কেনা উচিত? মানে মুসলিম হিসাবে বিশ্বনবী মুহাম্মদের নাম, এটা যে কোনো ধর্মের লোক, মানে কোম্পানি পর্যন্ত ব্যান করে দেওয়া উচিত। কোম্পানি পর্যন্ত? শ্রোতা মণ্ডলী, একজন বলছেন যে কোম্পানি সব ব্র্যান্ড করে দেওয়া উচিত। চলুন বন্ধুরা, আমরা এই এলাকায় ভাইয়া আপনি একটু বলবেন, আপনিও একজন ব্যবসায়ী। আমরা এখানে এসে দেখলাম জুতার নিচে মুহাম্মদের নাম, যে নামটি আমরা সম্মানের সাথে নেই, সেই নাম কি করে মুসলমানের কলিজাকে জুতার নিচে নিয়ে আসলো? এই ব্যাপারে আপনি এখানের হয়ে কিছু বলবেন কি প্লিজ? আমি বলতে চাই, আমাদের ধর্মের উপরে যারা এ ধরনের আঘাত আনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই বিষয়টা যেন ভালোভাবে দেখা হয়। আমরা মুসলিম জনতা, আমাদের কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি জুতার নিচে থাকে, এটা আমরা সহ্য করতে পারবো না। বেঁচে থেকে কি লাভ? আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে যেন কঠোরভাবে যেন বিচার করা হয়, সে দাবি জানাচ্ছে। শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকে ইতিমধ্যে প্রশ্ন করে ফেলেছেন নিশ্চয়ই, এটার কোম্পানির নাম কি? আসলে যারা ইসলামের বিরোধিতা করে ওরা কখনো নাম তো ব্যবহার করা থাক দূরের কথা,
ওরা কোনো হদিসই রাখে নাই, নাই কোথাও কোনো নাম ঠিকানা কিচ্ছু, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। ওরা শুধু জুতাটাই তৈরি করে দিয়ে দিয়েছেন। আসলে এটা আমাদের খুঁজে বের করতে হবে তারা কারা। তাহলে চলুন বন্ধুরা, এখানে তো অনেকে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে শুধুমাত্র বিনীত অনুরোধ থাকবে। হ্যাঁ কাকা, আপনি একটু আসবেন প্লিজ। আপনি তো দাড়ি নিয়েছেন, দাড়ি রেখেছেন। দাড়ি রাখা মুসলমানের জন্য বিশ্বনবী মুহাম্মদের একটা সুন্নত। আমরা নবীকে ভালোবাসি বলেই তো দাড়ি রেখেছি। যখন আপনি জানবেন যে আপনার সেই প্রিয় বা আজন ব্যক্তি, ভালোবাসার মানুষের নাম জুতার নিচে, আপনার প্রতিক্রিয়া কি? বুঝতে পেরেছেন? বিশ্বনবী মুহাম্মদের নাম জুতার নিচে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে সে অবশ্যই মুসলিম না যে ব্যক্তি এটা লিখছে। তো আমি মুসলিম হিসাবে আমার দাবি, যেহেতু এটা মুসলিমরা ফাইল নিচে দিবে রাখবে, সেহেতু এই ব্যক্তির অবশ্যই আমাদের এই সরকার মহোদয় এটার দিকে সুনজর রাখবেন। এবং কারা এই কাজ করছে, মুসলিম দেশ শতকরা 95 জন মুসলমানের দেশে যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শ্রোতা মণ্ডলী, নবীজিকে কতটা ভালোবাসলে উনি কথা বলতে গিয়ে ওনার হৃদয়টা ফেটে যাচ্ছেন, চোখের অশ্রু বেরিয়ে আসছেন। আসলে মুসলমান কি করে সইবে রাতের প্রতিটা দিন ঘুম থেকে উঠতে বিশ্বনবীর নাম, ঘুমাতে গেলেও বিশ্বনবীর নাম। যাকে এতটা ভালোবাসা যায় তার জন্য তার নামে কিভাবে এই সমস্ত লেখালেখি আমরা জানি না। আসলে ভিডিওটি শেয়ার করার খুব বেশি অনুরোধ থাকবে আপনাদের, সারা বিশ্ব দেখুক। পরিশেষে বলবো, এইচপি টিভির ক্যামেরায় বিশ্বনবী মুহাম্মদের নাম আজকে আপনাদের কাছে আমরা প্রচার করেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কেউ ভুল বুঝতে যাবেন না, আমাদের প্রয়োজন ছিল বলে আমরা সচেতন করব বলে এইচপি টিভির ক্যামেরায় আপনাদের কাছে এতটা প্রয়োজনীয় একটি ভিডিও উপস্থাপন করেছি। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি, নোয়াখালী, বাংলাদেশ।